ধনী পরিবারের তরুণ উত্তরাধিকারী আকাশ প্রতি রাতে চুপি চুপি ঢুকে পড়ত কাজের মেয়ে জেনির ঘরে। ঘুমন্ত জেনির সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত, কিন্তু ঠিক তখনই জেনির চোখ খুলে যেত। জেনি উঠে যেতে চাইলে আকাশ সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরত। জেনি তাকে মনে করিয়ে দিত তাদের বয়সের পার্থক্য অনেক, কিন্তু আকাশ এসব পাত্তাই দিত না। আসলে সে চাইতো জেনি যেন তাকে ঘুম পাড়ানি গল্প শোনায়। 6 বছর আগে প্রাক্তন স্বামীর সঙ্গে ডিভোর্সের পর জেনি এই ধনী পরিবারে কেয়ারটেকার হিসেবে কাজ শুরু করেছে। তার সাবেক স্বামী ইচ্ছে করেই তার চাকরি নষ্ট করতে ভুয়া ছবি বানিয়ে বলে জেনি একজন প্রতারক, কিন্তু আকাশের বাবা তার কথা বিশ্বাস করেননি, বরং দেহরক্ষীদের দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন। নিজেকে অপরাধী মনে করে জেনি চাকরি ছাড়তে চাইলে ধনী লোকটি তাকে দয়া করে থাকতে দেন। প্রথম দিকে আকাশ জেনিকে একদমই পছন্দ করত না। সে প্রশ্ন করেছিল, এত অল্প বয়সে কেউ কেয়ারটেকার হয়? জেনি যখন বলল তার আর কোথাও যাওয়ার জায়গা নেই, তখন আকাশের মন একটু নরম হলো, যদিও সে তখনও জেনির কাছে আসতে চাইতো না। আকাশের বাবা জানালেন আকাশের মা মারা গেছেন যখন সে মাত্র 3 বছরের। বাইরে থেকে আকাশ শান্ত আর পরিণত হলেও একজন মায়ের ভালোবাসা তার জীবনে খুবই অভাব ছিল। তিনি চেয়েছিলেন জেনি যেন আকাশের যত্ন নেয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জেনির জীবন একটু শান্ত হয়, আর আকাশও ধীরে ধীরে তাকে মেনে নিতে শুরু করে। কিন্তু এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা সব বদলে দেয়। জেনিকে বাঁচাতে গিয়ে আকাশের বাবা মারা যান, আর সেই দুর্ঘটনাতেই জেনি তার অনাগত সন্তানকে হারায়। জেনি গভীর বিষণ্ণতায় ডুবে যায়। আত্মহত্যা করতে যাওয়ার ঠিক আগে আকাশ তার ঘরের দরজা খুলে ঢোকে। সে কিছু না বুঝার ভান করে জেনিকে বলে তার জন্য নাস্তা বানাতে। খাবার বানানোর পর জেনির মনে হয় আকাশ কতটা নির্দয়। বাবার মৃত্যুর পর এক ফোঁটা চোখের জলও সে ফেলেনি, কিন্তু আকাশ কিছু ব্যাখ্যা দেয় না, শুধু বলে যেহেতু তার বাবা আর নেই, জেনির আর এখানে থাকার দরকার নেই। জেনি জিনিসপত্র গুছিয়ে চলে যেতে চাচ্ছিল, কিন্তু একটি ব্যাগ ভুলে যাওয়ায় সে আবার ঘরে ফেরে। তখন সে দেখে আকাশ মেঝেতে বসে আছে, পাশে ঘুমের ঔষধ। তখনই জেনি বুঝে যায় আকাশের নির্লিপ্ততা ছিল অভিনয়। বাবার মৃত্যুতে সে সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল। জেনি এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সেই মুহূর্ত থেকে তারা একে অপরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে ওঠে। হয়তো আকাশের বাবার প্রতি অপরাধ বোধ থেকেই এমনটা ঘটে। জেনি চেয়েছিল আকাশ যেন তার মানসিক ক্ষত কাটিয়ে উঠতে পারে। সে আকাশের জীবনের প্রতিটি মুহূর্ত যত্ন করে ধরে রাখে, জন্মদিনে চমক দেয়, আর আকাশও জেনির অনুভূতির যত্ন নেয়। কখনো দুঃস্বপ্নে পড়লে সে রাতেই এসে তাকে ঘুম পাড়ানি গল্প বলতে বলে। 6 বছর পর জেনির হাত ধরেই আকাশ কলেজে ভর্তি হয়। একদিন আকাশ জানায় তার এক বান্ধবী বাড়িতে আসবে। জেনি খুব খুশি হয়। সে ভাবে আকাশ হয়তো প্রেমে পড়েছে। আকাশ যদিও বলে মেয়েটা জাস্ট ফ্রেন্ড। জেনি ধরে নেয় সে লজ্জায় বলছে না কিছু। আকাশের জীবন যখন স্থির হয়ে আসে, জেনির মনে হয় এবার তার চলে যাওয়ার সময়। আসলে এত বছরে তার বিষণ্ণতা পুরোপুরি কাটেনি। সে ভেবেছিল আকাশ বড় হলে সে নিজেই বিদায় নেবে। জেনি কম্পিউটারে একটি বিদায়ের চিঠি লিখে গভীর ঘুমের মধ্যে চলে যায়। ঠিক তখনই আকাশ তাকে খুঁজতে তার ঘরে আসে, আর চোখে পড়ে সেই চিঠি। বন্ধুরা, আমার গল্পের নায়ক নায়িকার নামের জায়গায় তোমাদের নাম শুনতে কমেন্টে নাম জানাও। এভাবেই কোনো ভিডিওতে আসবে তোমাদের নাম।